নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন এবার আমরা ঘুরব গুয়াহাটি। আপনারা গুয়াহাটি এসে থাকবেন কোথায়? আপনারা গুয়াহাটির 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে এসে কিন্তু পল্টন বাজারে চলে আসবেন। এই হচ্ছে পল্টন বাজারের রাস্তা, মেন রাস্তা। আপনারা এখানে কোনো রকম হোটেল নেবেন না, আপনারা কিন্তু ঠকবেন। এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে সোজা চলে যাবেন সবজি মন্ডি বলে একটি জায়গা। ওখানে আপনারা অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি সবজি মান্ডি, যেটা কিন্তু পল্টন বাজারেই। আপনারা স্টেশন থেকে হেঁটে আপনাদের 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিট কিন্তু টাইম লাগবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু পল্টন বাজারের যে মেন রোড আছে তার উপরের হোটেলগুলো কাইন্ডলি নেবেন না। আপনারা পয়সাও দেবেন কিন্তু সেই কমফর্ট বা সুবিধে পাবেন না, যেগুলো আপনারা এই সবজি মান্ডি যে আছে এর কাছাকাছি যে হোটেলগুলো আছে সেইগুলোর মতো সুবিধা কিন্তু ওখানে পাবেন না। আর আমি যে এই হোটেলটিতে ছিলাম, আমার এর ভাড়া পড়েছিল 1650 টাকা, জিএসটি নিয়ে আপনাদের 1800 টাকা। আর এই হোটেলের পাশেই কিন্তু চৈতন্য গৌড়ীয় মঠ আছে। আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু হোটেলে থাকতাম না, এখানেই থাকতাম। 600 টাকা ভাড়া, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ আছে, জগন্নাথ বলরাম সুভদ্র বিগ্রহ আছে। সকালবেলা এবং সন্ধেবেলা এখানে নাম সংকীর্তন হয়। আর এখানে অন্য প্রসাদও পাওয়া যায়। 70 টাকার বিনিময়ে আপনারা কিন্তু খেতে পারেন। মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। প্লিজ আপনারা এলে কিন্তু আমি আপনাদের প্রেফার করব এই জায়গায় আগে আসা। এখানে না পেলে তখন কিন্তু অন্য হোটেলের খোঁজ করা। আর এই হচ্ছে আপনাদের রুমের ভেতরকার ভিউ। আমি নিয়েছিলাম রুম নাম্বার 302 আর কি। এই হচ্ছে হোটেল। আপনারা এই বসার কম্পিউটার ডেস্ক আর এসি আছে। আর এই হচ্ছে আপনাদের টিভি দেখতে পাচ্ছেন আছে এখানে, আপনাদের চায়ের জিনিস। আর এই হচ্ছে আপনাদের ওয়াশরুম, গিজার, টাওয়েল থেকে আরম্ভ করে সব কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওরা কাভার্ড দিয়ে রেখেছে, দেখুন কাভার্ড আছে। আজকে আমরা আসামে আছি, তো আজকে সারাদিন আমরা টুকটাক আসামের যতগুলো জায়গা ঘোরা যায় সেগুলো ঘুরবো। তো আজকে কিন্তু আসাম আমরা ঘুরবো পুরো বাসে করে। তো আজকে আমাদের প্রথম জায়গা হচ্ছে কামাখ্যা মন্দির। আপনারা সবাই জানেন, মানে যেটা আসাম এর গুয়াহাটি যে জন্য বিখ্যাত। তো আমরা কিন্তু পল্টন বাজারের যে মোড় আছে সেখানে বিশাল মোড় বলে একটি মোড় আছে। পল্টন বাজার আপনার স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে, মানে 7 নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে এসে রাস্তাটা পড়ে ওটাই পল্টন বাজার মোড়। ওর থেকে ডান দিকে সোজা টুয়ার্ডস ভাগবেন, দেখবেন যে বিশাল বলে একটা মোড় আছে। ওই মোড় থেকে কিন্তু আপনারা কামাখ্যা যাবার বাস পেয়ে যাবেন। ডাইরেক্ট কামাখ্যা মন্দিরের গেটে আপনাদের নামিয়ে দেবেন। আপনারা যদি ডাইরেক্ট পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরে আসেন, তো আমার পেছনে যে সবুজ বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো থেকে আসতে পারেন। এই বাসগুলো অ্যাকচুয়ালি পল্টন বাজারের কাছে জর্জ ফিল্ড নামক জায়গা থেকে কিন্তু আপনার কন্যাকুমারী অবধি আসে। সরি, ভুল বললাম, আপনাদের কামাখ্যা মন্দির অবধি আসে, যার ভাড়া কিন্তু আপনার 25 টাকা। আপনাদের এবার যেটা দেখাবো হচ্ছে কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য যে লাইন, এই দেখুন লম্বা লাইন। তো মনে হয় সারা দিনই লাগবে। তো আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন। তো আপনাদের এই লাইনটা দেখানোর জন্যই কিন্তু এই দিকে আসা, লাইনের দিকে আসা। তাছাড়া আপনারা প্রাইভেটেও এখানে পুজো দিতে পারেন, যার রেট কিন্তু 500 টাকা করে নেয়, সেখানেও কিন্তু লাইন। তো আপনারা কখনোই ভাববেন না যে কামাখ্যা মায়ের কাছে পুজো দিতে এলে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সেটা কিন্তু আপনার ভুল ধারণা। আপনাদের কিন্তু মোটামুটি পুরো দিনটা লাগবে। আর যদি প্রথম আপনারা পুজো দিতে চান তাহলে কিন্তু এখানে ভোর 2:30টা থেকে লাইন দেওয়া হয়। সেই লাইনে কিন্তু দিয়ে আপনাদের পুজো দিতে হবে। অবশেষে প্রায় 2.5 ঘন্টা এখানে বসেছিলাম এই যে জায়গাটায়। তারপরে এবার কুপন দেওয়া শুরু হলো। কুপন মানে অ্যাকচুয়ালি গেট পাস, মন্দিরে ঢোকার গেট পাস। তো আপনারা লোক দেখে বুঝতে পারছেন যে মোটামুটি কত লোক আছে। তো এখনই আমাদের লাইন মুভ করছে। তো কতক্ষণে কুপন পাবো জানি না, পাবোই অবশ্যই। সেরকম মানসিক শক্তি এবং মানসিক জোর নিয়েই কিন্তু মায়ের দর্শন করতে আমি এসেছি।
আমরা কিন্তু অবশেষে সেই টিকিট পেলাম। তবে এখানে টিকিট সিস্টেমের কিন্তু সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রং, কারণ এখানে আপনার ওই ছবি তোলা কার্ড দেওয়া হয়। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই টিকিট। তো চলুন না মন্দিরের উদ্দেশ্যে যাই। এই হচ্ছে আপনাদের মন্দিরের প্রবেশদ্বার। আপনারা মন্দিরে পুজো দিতে গেলে পাশে দোকান আছে, এখানে কিন্তু আপনারা পুজোর জিনিস কিনতে পারেন। আর জুতো কিন্তু ভেতরে পরে অ্যালাউ নেই। আপনারা কিন্তু যেখান থেকে ফুল কিনবেন সেখান থেকে আপনারা কিন্তু জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। চলুন যাওয়া যাক। কামাখ্যা মন্দির গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম। কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বার্ষিক অম্বুবাচী মেলার সময় মন্দিরটির 3 দিন বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাখ্যার ঋতুচক্র হয়। হিন্দুদের তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। খ্রিস্টীয় 2য় শতকের মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিলরায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাদের এন্ট্রি পাস দেওয়ার জন্য যে জায়গা ছিল সেই জায়গা থেকে সোজা বেরিয়ে এসে এখানে আবার একটু কিউ আছে বসার জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আপনাদের মিনিমাম ঘন্টা দিয়ে হয়তো বসতে হতে পারে, বা যেমন তারপরে কিন্তু আপনারা আবার অন্য যে একটা জায়গা আছে সেইখানে দিয়ে যেতে হবে। আমরা এন্ট্রি পাসটা দেখিয়ে বাইরে বেরিয়ে এলাম মায়ের অন্ন প্রসাদ গ্রহণ করব বলে। তো আমরা কিন্তু যেখানে অন্ন সেবা ক্ষেত্র তার বাইরে কুপন দেওয়া হয়, যেটা কোনো পয়সা নেয় না, সেই কুপনটা দেখিয়ে কিন্তু আমরা মায়ের অন্নভোগ করব। আর এই হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র, এখান দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর ওরা কিন্তু কুপনটা দেখবেন, নাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবেন না। আর এখান থেকে সেলফ সার্ভ, আপনাদের নিজেদেরকে নিজের কি থালা গ্রহণ করতে হবে। তারপরে আমাদের দেখুন প্রসাদ দিল, বিশ্বাস করুন অমৃত সমান। এই প্রসাদ খেয়ে কিন্তু পুরো দিনের আমাদের ক্লান্তি কিন্তু সকাল থেকেই যে দুপুর অবধি পুরোই কিন্তু চলে গেল। তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা এখানে এসে কিন্তু মায়ের প্রসাদ অবশ্যই নেবেন। এখন কিন্তু বাজে 5:30। আমরা এসেছিলাম সকাল 7:30টায় মায়ের দর্শনের জন্য। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি জেনারেলে গিয়ে মানে মায়ের দর্শন করব। তো আপনাদের একটা অন্তত এই প্রসঙ্গে তথ্য দিয়ে রাখি, আপনারা যদি কখনোই জেনারেলে মাকে দর্শন করতে আসেন তো এখানে ভোর 2:30টা থেকে কিন্তু লাইন দেওয়া হয়। আর এনাদের লিমিট হচ্ছে 3500 থেকে 4000 মানে আপনাদের যেনারা জেনারেলে আসবেন ওনাদেরকে দর্শন দেওয়ার জন্য ওনারা টিকিট দেবেন, বাকিদের কিন্তু দেবেন না। তো আমাদের যতদূর মনে হয় সন্ধ্যে 7টার মধ্যে হয়তো বা হতেও পারে, তা জানা নেই। সেটা মা উনি নিজেই জানেন আমাদের কখন দেখা দেবেন, উনি হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি জেনারেলে আসেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি আপনারা প্রাইভেটে আসেন তো আপনাদের বলে রাখি, তো আপনারা কিন্তু 500 টাকার বিনিময়ে আপনারা পুজো দিতে পারেন। ওখানেও লাইন হয়, কিন্তু সেটাও কিন্তু ডিপেন্ড করবে লাইনের ওপর। আমার কিন্তু অবশেষে মায়ের দর্শন করতে পেলাম সন্ধে 6:30টার সময় এসে। আর এই সন্ধেবেলাকার মায়ের মন্দিরের চত্বর কিন্তু খুবই রোমহর্ষকর। সন্ধে আরতি হলো, সন্ধ্যা আরতির ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তো আমাদের আজকে সারাদিনের পরিশ্রম কিন্তু সফল হলো।
হচ্ছে আপনার বলি ঘর, এখানে কিন্তু বলি হয়। আর আপনারা কিন্তু পুজো দিয়ে এসে এই জায়গাটা কিন্তু বসে থাকতে পারেন এবং এখানে আপনারা কিন্তু সময় কাটাতে পারেন। তো আমার মনে হয় এখানে পুজো দিতে এলে পুজোর পরে সময় কাটানোই একটু দায় হয়ে যায়। আর এই দেখুন সেই হচ্ছে মন্দিরের গায়ে। এই হচ্ছে আপনার কামাখ্যার সন্ধ্যেবেলাকার ছবি। তো আমাদের যদি সকাল করে হয়ে যেত এই সন্ধ্যেবেলাকার পবিত্র মুহূর্ত বা সুন্দর মুহূর্ত কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আপনাদের জন্য আমার এই পর্বটি উৎসর্গ রইল। আর এই মায়ের মূল যে মন্দির আছে তার মন্দিরের হচ্ছে উল্টো দিকেই আপনাদের এই জায়গাটা কিন্তু পুণ্যপুকুর এনারা বলেন, আমি হয়তো ভুল হতে পারি। এখানে এসে কিন্তু আপনারা জল মাথায় ঠেকাবেন। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, মানে মাকে বিশ্বাস করেন, তো আপনাদের অনুরোধ রইল এই জায়গায় আসা। আর আপনাদের আরেকটা কথা বলি, যেটা না বলে থাকতে পারছি না, মানে প্রায় সেই সকাল সুদীর্ঘ 7:30 থেকে 6:30 অবধি যে দীর্ঘ সময়টা মায়ের জন্য অপেক্ষা করার, সেটার কিন্তু আজ চরম সার্থকতা পেল। আর অসম্ভব ভালো লাগছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে। তো আপনারা যদি এখানে আসেন, এসে কিন্তু আপনাদের সেম ফিলিংস হবে। প্রথম দিকে হয়তো একটু আপনারা অস্বস্তি বোধ করবেন, কিন্তু হবে না, বিশ্বাস করুন। আমি এতক্ষণ সময় ধরে এই জায়গায় ছিলাম, প্রায় 12 ঘন্টার ওপর সময়, আমার কিন্তু একবারের জন্যও বিরক্ত বোধ মনে হয়নি। তো এই মায়ের মন্দির থেকে আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। আর আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকবেন। এখানে কিন্তু আর একটা জিনিস সন্ধ্যেবেলা দেখে ভালো লাগলো, এনারা কিন্তু এখানে ভগবানের গান সংকীর্তন করছেন। সত্যি এটা ভালো লাগার। এটা কিন্তু আমার কাছে একটু উপত্তি পাওনা, বিশ্বাস করুন, সত্যি বলছি, খুবই ভালো লাগছে। পল্টন বাজার সবজি মার্কেট, তো এখানে অনেক বাস অ্যাভেলেবেল আছে। আমরা যে বাস হচ্ছে ইলেকট্রিক বাস 36E, এগুলো হচ্ছে আপনার ওই আসাম গভর্নমেন্টের বাস, এসি বাস। আচ্ছা, প্রাইভেট বাসও আছে যেগুলো 36, তার ভাড়া 18 টাকা, আর এর ভাড়া হচ্ছে 30 টাকা। তো আপনারা বশিষ্ঠ মুনির আশ্রম কিন্তু ঘুরে এই বাসে করে কিন্তু আবার পুরনো সেই পল্টন বাজারে ফিরে যেতে পারেন। আমরা বশিষ্ঠ দেবালয় এসে পৌঁছালাম, মানে এখানকার লোকাল নাম। আর এই জায়গাটার নামই হচ্ছে বশিষ্ঠ। আর আমাদের বাসে মোটামুটি আসতে লাগলো হচ্ছে আপনার 40 মিনিট মতো, যেটা পল্টন বাজার সবজি বাজার বাস স্টপ থেকে। অথবা আপনারা যারা বিশাল যে বাস স্টপ আছে গুয়াহাটিতে পল্টন বাজারে, ওখান থেকে হলেই একই টাইম লাগবে। তো এই হচ্ছে দেখুন, এই হচ্ছে আপনাদের ঢোকার এন্ট্রি। আর এই মন্দিরে ওঠার জন্য আপনাদের কিন্তু জুতো খুলেই যেতে হবে, কারণ এখানে এই জুতো খোলার রাখা আছে, ওরা পয়সার বিনিময়ে নেয়। ঠিক মন্দিরে ওঠার বাদিকেই আর কি। তো এখানে আপনারা জুতো রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। আর 5 টাকা করে নেয়। বশিষ্ঠ আশ্রম বা বশিষ্ঠ দেবালয় আসামের গুয়াহাটির সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ শিব মন্দির এবং একটি তীর্থস্থান। এটি মহর্ষি বশিষ্ঠের নামে পরিচিত। কিংবদন্তি অনুসারে মহর্ষি বশিষ্ঠ এই আশ্রমটি স্থাপন করেন। আর এই মন্দিরটি আহোম রাজা রাজেশ্বর সিং 18 শতকের দ্বিতীয়ার্ধে তিনি নির্মাণ করেন।
এখানকার সম্পর্কে দু এক কথা আপনাদের বলে দিই। এটা হচ্ছে সন্ধ্যাচল পাহাড়ের ওপরে অবস্থিত। এইখানে ঋষি বশিষ্ঠ কিন্তু আপনার ধ্যান বা তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার উদ্দেশ্যে। আর তো এখানে তিনি শিবের সঙ্গে তপস্যা করতে করতে তিনি কিন্তু নিজে বিলীন হয়ে গেছিলেন, যেটা আপনাদের আমি আগেও দেখিয়েছি একটা পাথরের মূর্তি। ওখানে সবাই এসে কিন্তু কী করেন, পূজা দেন। তো আপনারা এলে কিন্তু ওখানে পুজো দিয়ে আপনাদের মানসিক তৃপ্তি ও শান্তি লাভ করবেন। আর ঋষি বশিষ্ঠ মন্দিরের পাশেই আরেকটি মন্দির আছে, যেটা গণেশজি মন্দির, মানে আমাদের গণেশ ঠাকুরের মন্দির। তো এই মন্দিরে আপনাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো গণেশ ঠাকুরের পাশাপাশি মূর্তি রাখা আছে। এখানকার পুরোহিতদের কথা অনুসারে এই মন্দিরগুলো কিন্তু বা এই ঠাকুর বা এই পাথরের মূর্তিগুলো কিন্তু বরাবরের জন্যই ছিল। তো বহু দীর্ঘদিন ধরে কিন্তু পুজো হয়ে আসছে। আর এই যে মন্দিরটি বা তো পরে রিনোভেট হয়েছে, কিন্তু অরিজিনাল যে বশিষ্ঠ মুনির মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু আজ থেকে প্রায় 500 বছর পুরনো। 500 বছর আগে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। বশিষ্ঠ মুনির আশ্রম আপনাদের ঘুরতে ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো সময় লাগবে। তো আপনারা বশিষ্ঠ মুনির আশ্রম ঘুরে কিন্তু ঠিক ওখানেই যেখান থেকে আপনার বাস নামিয়েছিল সেইখানে উঠবেন। যেমন আমি উঠে পড়েছি বাস, এটা হচ্ছে 36E আসাম গভর্নমেন্টের বাস, এসি বাস। আমরা এখান থেকে কিন্তু আবার সেই পুরনো জায়গায়, মানে পল্টন বাজার সবজি মার্কেট যেখানে আছে সেখানে কিন্তু আমরা নামবো। আমরা কিন্তু এবার যাব উমানন্দ মন্দির। তো আমরা উমানন্দ সরকারি যে জেটি ঘাট আছে সেই জেটি ঘাটে কিন্তু এসে উপস্থিত হয়েছে। আর যেটা 23 নম্বর বাসে, পল্টন বাজার থেকে আমরা 23 নম্বর বাসে চেপে কিন্তু আমরা এলাম। তো জল ব্রহ্মপুত্রের কমে গেছে, তো আমরা এবার ওই জেটি করে কিন্তু আমরা উমানন্দ মন্দির যাব। তো টিকিটে ক টাকার টিকিট লাগে না লাগে সেটা কিন্তু আমি আপনাদের ওখানে গিয়ে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন উমানন্দ মন্দির যাওয়ার হচ্ছে আপনার টিকিট কাউন্টার। তো এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে, আপনারা টাইমিংটা আমি আর বলছি না, আপনারা টাইমিং দেখে নিন। আর এখানে যাওয়া আসার জন্য হচ্ছে আপনার 40 টাকা, মাফ করবেন 40 টাকা হচ্ছে ভাড়া যাওয়া আসার জন্য। আর যে জেটিতে যাবেন সেই জেটিতে কিন্তু আপনারা আসবেন। আর এর পাশে অনেক প্রাইভেট জেটি আছে যেগুলোর পার হেড কিন্তু 200 টাকা করে ভাড়া, সেগুলো কিন্তু 200 টাকা করে ভাড়া। তো আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো আপনাদের আমি একটা জিনিসই বারবার বলার চেষ্টা করব যে আপনারা কিন্তু চেষ্টা করলে গভর্নমেন্ট জেটি যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের কিন্তু দু একটা পয়সা সাশ্রয় হয়। আমরা যে জেটিটা যাব সেই জেটিটা হচ্ছে MV উমাচল। এটা 3:15 সময় করে ছাড়বে। তো এই জেটি থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর ভিউ কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো অ্যাকচুয়ালি আমরা কলকাতায় যারা থাকি, কলকাতার আপনার আমাদের গঙ্গা নদী যতটা মানে চওড়াতে আছে, এটা কিন্তু আরও তার থেকেও বেশি। আমরা কিন্তু জেটি থেকে নামলাম উমানন্দ মন্দিরের সামনে আর কি। অ্যাকচুয়ালি এখানকে মন্দিরগুলোকে দেবালয় বলে। তো আমরা ওপারে চেপেছিলাম 3:15 টাইম। আর এটা কিন্তু এখান থেকে ছাড়বে 4:30, ওরা মাইকে অ্যানাউন্স করলো। আর এটাই হচ্ছে শেষ, মানে সরকারি জেটি হচ্ছে 4:30 লাস্ট টাইম এদিক থেকে মানে ওদিকে যাওয়া আর কি। তো আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এই হচ্ছে সেই আপনার উমানন্দ দেবালয়ের হচ্ছে এন্ট্রান্স মন্দিরের। আর এখানে সিঁড়ি সেরকম ভাঙতে হবে না, কমই নর্মাল সিঁড়ি আছে। তো বয়স্ক মানুষদের অসুবিধা হওয়ার কথা নয়।
আর এই দ্বীপটা 0.016 স্কোয়ার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আর কি বিস্তৃত। একটু উঠতেই হাঁপিয়ে গেলাম। আর এই উমানন্দর মন্দির চত্বরে আমরা উপরে সিঁড়ি ভেঙে উঠে এলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুলের দোকান আছে, পুজো দেওয়ার দোকান আছে। আপনারা এখান থেকে ফুল বা পূজা সামগ্রী জিনিস কিনে কিন্তু উপরে পুজো দিতে যেতে পারেন। তো চলুন যাই উপরে গিয়ে দেখি মায়ের মন্দিরে কি আছে দেখি। আর আপনারা কিন্তু এখানে জুতো রাখার কিন্তু কোনো রকম জায়গা নেই, আপনাদের কিন্তু নিজের দায়িত্বে জুতো রাখতে হবে, অথবা আপনারা যদি পুজো দেন তাহলে কিন্তু যে দোকান থেকে পুজোর জিনিস কিনবেন সেখানে কিন্তু জুতো রাখতে পারেন। আর এই হচ্ছে আপনার উমানন্দ মন্দিরের প্রবেশদ্বার। আর ভেতরে ছবি তোলা বারণ, আপনাদের কিন্তু আমি ছবি দেখাতে পারবো না, মাফ করবেন। ভেতরটা ঘুরতে সাকুল্যে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। আর আপনারা যদি পুজো দিতে যান কিন্তু প্রচুর লাইন হয়, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবেই পুজো দিতে হলে। আর ভেতরে ক্যামেরা যেহেতু ছবি তোলার নিয়ম নেই সেহেতু আপনাদের দেখাতে পারলাম, তবু বলে দিই ভেতরে মন্দির আছে। উমানন্দ মানে ভগবান শিব, ওনার মন্দির আছে। মহাকালের একটা মন্দির আছে। আর আপনার গণেশ ঠাকুরের একটা কিন্তু মন্দির আছে। আপনারা আসাম বা গুয়াহাটি বেড়াতে এলেই এখানে কিন্তু অবশ্যই আসবেন। আর আপনার হচ্ছে এই উমানন্দ মন্দির থেকে আরেকটু নিচে নেমে এসে হনুমান মন্দির আছে। এই হচ্ছে হনুমান মন্দির, চলুন গিয়ে দেখাই আপনাদের। জল পিয়াসা পাইনি। এই হচ্ছে সেই হনুমানজির মন্দির। আপনার যেটা মূল মন্দির থেকে একটু নিচে নেমে আসতে হবে এখানে। এই হচ্ছে ভগবান শ্রী হনুমানজি। এখানে ছবি তোলার কোনো বাধ্যবাধকতা নেই, সেই জন্য আপনাদের কিন্তু দেখাতে পারলাম। আর এই হনুমানজি মন্দিরের সামনে সংলগ্ন যে জায়গা আছে, এই জায়গা থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর ভিউ কিন্তু খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, অপূর্ব সুন্দর লাগে। উমানন্দ মন্দিরের পাশাকাছি জায়গায় কিন্তু এই রোপওয়েটা আছে। মানে আপনি উমানন্দ মন্দির যে জেটিঘাট আছে সেই জেটিঘাট থেকে বাসে চাপবেন, 10 টাকা নেবে। আর আপনারা যদি বলেন আমরা হেঁটে আসবো, 10 মিনিট হাঁটবেন, এক রাস্তা থেকে সোজা আপনারা কিন্তু পৌঁছে যাবে। এই হচ্ছে সেই আপনার রোপওয়ে টার্মিনাল, যেটা গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা হচ্ছে পরিচালিত। তো আমি কিন্তু এখন এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। এনাদের রোপওয়ে চড়ার যে টিকিট তার সম্পর্কে আপনাদের বলে দিই। 10 বছরের নিচে যাদের বাচ্চা তাদের হচ্ছে 50% ডিসকাউন্ট, মানে হচ্ছে 100 টাকা। আর হচ্ছে আপনাদের যারা অ্যাডাল্ট আছে ওনাদের জন্য কিন্তু 200 টাকা। 200 টাকা মানে আপ অ্যান্ড ডাউন, আপনারা ওখান থেকে যাবেন আর কিন্তু আসবেন। আপনারা কিন্তু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারও কিন্তু ঘুরতে পারেন। এইখানে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীর ধারে আর কি বাগান মতো করা আছে। আর অ্যাকচুয়ালি আপনাদের এক কথায় বলতে গেলে যেটা বোঝায়, আমাদের কলকাতার মিলেনিয়াম পার্ক যেরকম সেই একই ধরনের। তো আমি ভেতরে প্রবেশ করব না, তো আপনাদের খালি জানার জন্য ইনফরমেশানটা দিচ্ছি। তো এখানে আপনাদের এন্ট্রি ফিজ হচ্ছে আপনার 100 টাকা পার হেড। আর বাচ্চাদের 10 বছরের নিচে কিন্তু এনাদের ফিজ কিন্তু নেই। তো আপনারা গুয়াহাটি এলে কিন্তু এই জায়গায় আসতেই পারেন। আজকের দিনটা প্রায় শেষ হতে চললো। সত্যি কথা বলতে কি মন খারাপ হয়ে যাচ্ছে। গত 1 সপ্তাহ ধরে কিন্তু ঘুরে চলেছি। তো গুয়াহাটিকে আমি সর্বশেষ পর্যায়ে রেখেছিলাম বেড়ানোর জায়গা হিসেবে। অনেকগুলো জায়গা ঘুরতে পারলাম না, তার জন্য মন খারাপ। তো মন খারাপ আমরা কলকাতায় পুষিয়ে নেব। অর্থাৎ যদিও যে কোনো একটা জায়গা নিজস্ব বিশেষত্ব থাকে, তার মধ্যে যেমন এখানকে যে জায়গাগুলো মিস করলাম, নেহেরু পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জু আছে,
তো এইগুলো মিস করলাম। তো আপনারা এই জায়গায় এলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ঘুরে নেবেন। আর অনেকে অনেক বলে যে গুয়াহাটি একদিনের জন্য না, আমি তো বলবো না, গুয়াহাটি ঘোরার জন্য পুরো কমপ্লিট 2 দিন চাই। আপনারা যদি পুরোপুরি গুয়াহাটি শহরকে এক্সপ্লোর করতে চান তো আপনারা কিন্তু 2 দিন হাতে সঙ্গে রাখবেন। তো শেষ পর্বে এসে, একবারে শেষ লগ্নে এসে আপনাদের একটা কথাই বলি, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মূল্যবান মতামত এবং কমেন্ট দেবেন। আর যদি আনফর্চুনেটলি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তো আমাদের ক্ষমা করবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেবার, এটাও করে এসেছি, অনেক সময় হয়ে ওঠে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটাকে উপভোগ করবেন। আর বছরে 1বার থেকে 2বার হলেও কিন্তু আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে বেড়াতে যাবেন।